আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো ঘুগনি, যেটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন দেখে নিন। বাড়িতে রাখা জিনিস দিয়ে আপনারা এই ঘুগনি বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি আগের দিনই ঘুগনি ভিজিয়ে রেখেছি। এবার আলুগুলো কেটে রেখেছি। ঘুগনি আলুগুলো আমি প্রেসারে দিয়ে দিয়েছি। দিয়ে দেব এবার পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব নুন। নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। ঘুগনিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি ৬টা সিটি দিয়েছি। এবার ঘুগনি থেকে আমি আলুগুলো আলাদা করে নেব। সমস্ত আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দেব আমি সর্ষের তেল। তেলটিকে ভালো করে গরম করে নেব। তেলটি আমার গরম হয়ে গিয়েছে। এবার ফোড়নে দিয়ে দেব ৫ ফোড়ন, দিয়ে দেব ২টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ঘষে রাখা আদা, কাঁচা লঙ্কা। এগুলোকেও আমি ২ থেকে ৩ সেকেন্ড ভেজে নেব। বেশি না ভাজলেও হবে। এবার আলুগুলো আমি দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। কয়েকবার ভালো করে নেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, কারণ সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি। এবার আমি ভালো করে ভেজে নেব। যখন দেখব কিছুটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আবারও ভালো করে ভেজে নেব যতক্ষণ না গুঁড়ো মশলার গন্ধটা যাচ্ছে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। সেদ্ধ করে রাখা ঘুগনিগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। নেড়েই আমি ঝোলটিকে ফুটিয়ে নেব। ঝোলটি ফুটে গিয়েছে, আবারও ভালো করে নেড়ে নেব। নেড়েই এবার আমি দিয়ে দেব সামান্য চিনি। এবার আমি নেড়ে নেব। নেড়েই নামিয়ে নেব। এরকম করে একবার ঘুগনি খেয়ে দেখুন, একদম দোকানের মতো খেতে হয়। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।